আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৫টি পদ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব স্টোর এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন নিয়ে, অর্থাৎ এবং ইলেকট্রিক্যাল। ভুল করে গেছি একটি। তো প্রথমে স্টোর নিয়ে বলি। স্টোরের কাজ কী এবং পদায়ন কোথায়? অর্থাৎ যে স্থানগুলোতে আমাদের স্টোর আছে সেই স্থানগুলোতেই হচ্ছে স্টোরের পদায়ন হয়ে থাকে। যেমন পশ্চিম অঞ্চলে যদি বলি তাহলে সান্তাহারে আছে এবং সৈয়দপুরে আছে। এখন স্টোরের কাজ কি? স্টোরের কাজ অনেক বড় এবং বিশাল একটি ব্যাপ্তি আছে স্টোরের। যেমন আমাদের রেল লাইনের বা রেলওয়ের, শুধু রেল লাইন না, রেলওয়ের যাবতীয় মালামাল এর একটি অংশ স্টোর হ্যান্ডেল করে থাকে। অর্থাৎ আমাদের যদি কোনো সময় কোনো ফিটিংসের প্রয়োজন হয়, আমরা দুইটি পদ্ধতিতে ফিটিংস পাই। একটি হচ্ছে সরাসরি টেন্ডারের মাধ্যমে এবং স্টোরের মাধ্যমে। স্টোরও ক্রয় করে থাকে। যদি লাইনের কথা বললাম, আবার যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টে যান সেখানে অনেক যন্ত্রাংশ স্টোর সরবরাহ করে থাকে। অর্থাৎ রেলওয়ের যাবতীয় জিনিসের যে সংগ্রহশালা সেটা কি হচ্ছে স্টোর বলে। স্টোর যেমন নতুন মালামাল প্রদান করে থাকে, সেই সাথে সাথে কিন্তু আমাদের যে মালামাল ইউএস হয়ে যায়, সেটা রেল ট্র্যাকের হোক বা ইলেকট্রিক্যাল কোনো প্রোডাক্ট হোক বা স্টেশনের কোনো প্রোডাক্ট হোক অথবা মেকানিক্যালের কোনো প্রোডাক্ট হোক, যেটা স্ক্র্যাপ হয়ে যাচ্ছে সেটি কিন্তু একটা সময় স্টোরেজে জমা হয়। যারা সৈয়দপুর স্টোর সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে স্টোরের ব্যাপ্তিটা আসলে কত বড়। এবং এই স্টোর কিন্তু পূর্বাঞ্চলেও আছে। তো স্টোরের কাজ সম্পর্কে যদি আরও ব্যাপ্তি আকারে বলতে যাই তাহলে একটি ভিডিও দেখা যাবে 10 থেকে 12 মিনিট হয়ে যাবে। তো আমি একটু হালকা ধারণা দিয়ে দিলাম যে স্টোরের কাজ কি, এবং সেখানেও কিন্তু এই এসএই এসএসসি যে আমি গত ভিডিওতে বলেছিলাম সেটি আছে। আশা করি সেই বিষয়টা সেখান থেকে বুঝতে পারছেন। এখন চলে আসি ইলেকট্রিক্যাল নিয়ে। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই ইলেকট্রিক্যালের কাজ কি বা ইলেকের কাজ কি? তো বাংলাদেশ রেলওয়ে কিন্তু একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান, যার সকল দপ্তর আছে। অর্থাৎ চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু। এবং ইলেকট্রিক্যাল নিজস্ব একটা সময় রেলওয়ে নিজস্ব ব্যবস্থা ছিল। অর্থাৎ আপনার আমাদের যে অফিসগুলো আছে, কোয়ার্টারগুলো আছে, সেখানে নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করে সরবরাহ করত। অর্থাৎ যদি এক কথায় বলতে হয় যে আমাদের বিভিন্ন অফিসসমূহ এবং বিভিন্ন কোয়ার্টার, বাসাবাড়ি এবং স্টেশনসমূহ এবং ট্রেনের যে লাইটিং করা, অর্থাৎ ট্রেন চালাতে গেলেও তো ওখানে বিদ্যুতের প্রয়োজন হয়। ট্রেনে দেখবেন যে একটি বিশাল জেনারেটর রুম আছে, সেটিও কিন্তু এসএসসি ইলেক দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ রেলের যাবতীয় ইলেকট্রিক্যাল যত কাজ আছে সেগুলি কিন্তু এসএসসি ইলেক এরা করে থাকেন। এবং ভবিষ্যতে যদি বাংলাদেশ রেলওয়েতে বৈদ্যুতিক ট্রেনের প্রচলন শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু সেটিও এই ইলেকট্রিক্যাল দপ্তর থেকে সম্পাদিত হবে। অর্থাৎ এসএই ইলেক এবং এসএসসি ইলেকের কিন্তু কাজের ব্যাপ্তি অনেক বেশি এবং এরও পদবিন্যাস খুব সুন্দর এবং বিশাল একটি এরিয়া জুড়ে কাজ করতে হয়। অর্থাৎ আপনার যেমন খুব ধারের কাছে যদি বলি রাজবাড়ী, এবং রাজবাড়ী থেকে এইদিকে পুরাদাহ থেকে শুরু করে একদম ওই পাশে গোপালগঞ্জ এবং এই পাশে ভাঙা পর্যন্ত বিশাল একটি জায়গা জুড়ে তাকে এই কাজটি করতে হয়। এবং এই পথটি আছে ঈশ্বরদীতে আছে, পাকশিতে আছে, বিভিন্ন স্থানে আছে। অর্থাৎ যে স্থানগুলোতে এইএন অফিস আছে বা সাব ডিভিশন আছে সেখানেই কিন্তু এই পদগুলো আছে। এসএসসি ইলেকের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্রেনের ক্ষেত্রে। ট্রেনের কোনো প্রকার বিদ্যুৎ বিঘ্ন ঘটলে কিন্তু এসএসসি ইলেক এর জন্য দায়বদ্ধ থাকে। চলে আসি টেলিকমিউনিকেশন এবং সিগন্যাল। অর্থাৎ আমাদের যে সিগন্যালিং সিস্টেম আছে এবং আমাদের যে টেলিকমিউনিকেশন সেন্টার আছে, সেই দুইটি কিন্তু এই ডিপার্টমেন্ট, একটি ডিপার্টমেন্টের দুইটি শাখা হিসেবে কাজ করে। যেমন আমাদের যে সিগন্যাল ব্যবস্থা, ম্যানুয়াল এবং ইন্টারলকিং, এই দুইটি কিন্তু সিগন্যাল ডিপার্টমেন্ট দেখে। অর্থাৎ রেল লাইনে যে পয়েন্টগুলো বসানো থাকে, অর্থাৎ সেই পয়েন্টে এক লাইন থেকে আর এক লাইনে গাড়ি যাওয়ার যে ব্যবস্থা, সেটি কিন্তু সিগন্যাল ডিপার্টমেন্ট দেখে থাকে। আবার
কোনো স্টেশনে যদি ইন্টারলক পয়েন্ট ক্রসিং থাকে সেখানকার যে ব্যবস্থাটা সেটি সিগন্যাল ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। এবং আমাদের যে রেলের সিম আছে তথা অর্থাৎ টেলিযোগাযোগ ব্যবস্থা, যেমন বাংলাদেশ রেলওয়ের প্রত্যেকটি স্টেশনের সাথেই কিন্তু টেলিফোন সংযোগ আছে, নিজস্ব টেলিফোন সংযোগ, এবং বিভিন্ন গেটেও এই সংযোগটি আছে। এই কাজগুলো কিন্তু টেলিকমিউনিকেশন করে থাকে। তো আশা করি বুঝতে পারছেন যে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশনের কাজ কি, এবং যে স্থানগুলোতে সাব ডিভিশন আছে অর্থাৎ এইএন পদটি আছে সেখানে এই ধরনের পদ আছে, যেমন রাজবাড়ী আছে, চুয়াডাঙ্গা আছে, যশোরে আছে, এরকম বিভিন্ন স্থানে আছে। এই নিয়ে পরবর্তীতে ফুল যে স্ট্রাকচারটি সেটি আমি ব্যাখ্যা করব। এখন চলে আসি মেকানিক্যালে। মেকানিক্যালে আবার দুইটি পার্ট এখানে আছে, লোকো এবং ক্যারেজ। অর্থাৎ ট্রেনের দুইটি অংশ। ট্রেনের যে ইঞ্জিনটি আছে এটি হচ্ছে লোকোমোটিভ। এই লোকোমোটিভ পরিচালনা করার জন্য এসএই লোকোমোটিভ এবং এসএসএই লোকোমোটিভ, এবং যে কোচগুলো আছে অর্থাৎ যাত্রীরা যেখানে বসে যায় সেটি হচ্ছে ক্যারেজ এবং ওয়াগনের অংশে পড়ছে। অর্থাৎ এই দুইটি সমন্বয়ে কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টে আরও কিছু অংশ আছে, যেমন সৈয়দপুরে কারখানা আছে, বিভিন্ন জায়গায় পদ আছে। আবার চাইলে লোকো থেকে ক্যারেজ এবং ক্যারেজ থেকে লোকোতে সুইচ করা যায়। আবার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও কিন্তু ড্রয়িং থেকে এস্টিমেটরে যদি পদ খালি থাকে বা কেউ যেতে আগ্রহী হয় মূল পদ থেকে বা ওয়ার্কসে, এরকম মুভ করা যায় যদি সেক্ষেত্রে পদ খালি থাকে। আবার মেকানিক্যালে কিন্তু এটা আরও সহজ, যে অর্থাৎ লোকো এবং ক্যারেজ এই দুইটি একই ডিপার্টমেন্টের, যে কোনো সময় বা যার যার ইচ্ছা মতো সুইচ করতে পারবে। অনেকের ক্যারেজ ভালো লাগে, অনেকের লোকোমোটিভ ভালো লাগে। তাছাড়া সৈয়দপুরেও কিন্তু এই পদের পোস্ট আছে, অর্থাৎ সৈয়দপুরে আমাদের কারখানা আছে, এবং রাজবাড়িতে একটি কারখানা হওয়ার কথা ছিল, যদি এটি হতো এখানেও অনেকগুলো পদ থাকতো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন পদের কি দায়িত্ব। মেকানিক্যালের একটি জিনিস আমি একটু ভুলে গেছিলাম, সেটি হচ্ছে যে এখানে কিন্তু রিলিফ ট্রেন ইনচার্জও আছে, আমাদের ঈশ্বরদীতে আছে। অর্থাৎ কোথাও ট্রেন পড়ে গেলে যে অনেক সময় দেখে থাকেন যে অনেক বড় বড় ক্রেন দিয়ে ওঠানো হয়, এরও একজন ইনচার্জ আছে। অর্থাৎ বড় কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে উদ্ধার কাজ পরিচালনার জন্য যে ক্রেন পরিচালনা করা হয় সেখানেও কিন্তু এই পদটি আছে। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের যে পদবিন্যাস এটি অনেক ব্যাপ্তি আকারে আছে, অনেকেই বুঝতে সমস্যা হয়। আমরাও যখন আসছি তখন আমাদেরও বুঝতে একটু সমস্যা হয়েছে। এখন আশা করি এই ভিডিও দেখে আপনারা পদবিন্যাসগুলো বুঝতে পারছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব সেগুলোর যথাযথ উত্তর দিতে। আর বিশেষ করে যদি খুব বেশি জানার আগ্রহ থাকে অবশ্যই মেসেঞ্জারে নক করে রাখবেন। আশা করি সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বা জানানোর চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।